মুহূর্তে তিনি অবশ্যই আপনারা খুব সুন্দরভাবে জানেন যে আমরা এই গত ফ্যাসিস্টের আমলে যেটা দেখছি যে আয়না ঘরের তুলনা, আমাদের এখানেও একটা আয়না ঘর আছে। সেটা জানেন কিভাবে? আজকে আমি আপনার সামনে মিডিয়ার সামনে কিছু বলবো, কালকে আমার চাকরিটা থাকবে কিনা এর কোনো নিশ্চয়তা নাই। যেমন গত 16 বছর ধরে যেই ধরনের ফ্যাসিস্ট এর একটা আমল আমাদের মধ্যে চলছে, আমাদের এই প্রতিষ্ঠানের মধ্যে গত 7 বছর ধরে একই ধরনের গত 7 বছর ধরে ঠিক একই ধরনের ফ্যাসিস্টের আমলে আমরা ছিলাম। সেটা কিভাবে ছিল? যেমন শেখ হাসিনা যেরকমভাবে পুরো দেশটাকে কায়েম করছেন, আমাদের ব্রিগেডিয়ার জেনারেল উনিও আমাদের এই প্রতিষ্ঠানটাকে সম্পূর্ণ তার ব্যক্তিগত প্রতিষ্ঠানে পরিণত করেছেন। আমাদের এখানেও একটা আয়নাঘর আছে। সেটা জানেন কিভাবে? আয়নাঘর কিভাবে? সেটা হচ্ছে আপনার খুব সামান্য ভুল ভ্রান্তি যে কোনো মানুষের হতে পারে, সেটা অফিসিয়াল ডেকোরামে তার শাস্তি হতে পারে, তার পানিশমেন্ট হতে পারে, অথবা যে কোনো কিছু হতে পারে। আমাদের এখানকার আয়নাঘর হচ্ছে যে কোনো অভিযোগ যদি কোনো স্টাফও যদি কোনো স্টাফের তার কাছে যে কান ভারী করে, তাহলে সে তাকে তার পাশের রুমে একটা আয়না ঘরের মতো ঘর আছে, যেখানে সে সারা দিন 24 ঘন্টার মধ্যে, আমাদের যদি 24 ঘন্টার সুযোগ থাকতো, উনি 24 ঘন্টায় ওইখানে বসায় রাখতেন। কোনো স্টাফদের সাথে মিশতে দেওয়া হয় না, কাউকে সাথে কথা বলতে দেওয়া হয় না, কোনো দিকে যেতে দেওয়া হয় না। 24 ঘন্টা তার পাশের রুমে ওইখানে উনি বসায় রাখেন। এটা আয়নাঘর ছাড়া আমি আর কি বলবো। আর বারবার চাকরি আমি আজকে যে মাথায় টুপি দিয়েছি, পাঞ্জাবি পরেছি, এইটা আমার গত 7 বছর ধরে আমি এখানে ভয়ে থাকতাম। আমাকে যে কোনো কথার মধ্যে বললেই সেখানে জঙ্গি ট্যাগ দেওয়া হইতো। তা আমার সুন্নত নিয়ে তারা অভিযোগ চলে আসতো, দাড়ি ধরে টান দেওয়ার কথা বলা হইতো। এইটা কেন? এটা আমি একটা স্বাধীন দেশের মধ্যে আমি যেই অবস্থার মধ্যেই থাকি, কোনোভাবেই তো সেটা বলতে পারে না, আমার দাড়ি ধরে সে টান দিতে পারে না, আমার টুপি খুলে ফেলতে পারে না, আমার জামা ছিঁড়ে সে পাঞ্জাবি ছিঁড়ে খুলে ফেলতে পারে না। এটা কখনই বলতে পারে না। আমাদের দাবি হচ্ছে এই ফ্যাসিস্ট সরকারের দোসর ছিল, যিনি গত 5 আসন, চাঁদপুর 5 আসন থেকে দুবার মনোনয়ন প্রার্থী ছিল, এই রকম শেখ হাসিনার দোসরের আন্ডারে আমরা কাজ করতে চাই না।